ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই ড্রোন সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন জানতে চলেছেন। সো আপনারা হয়তোবা ড্রোন সম্পর্কে অনেকেই জানেন, তবে আপনারা ড্রোন এবং জোন সম্পর্কে কনফিউজ। এখন আপনাকে জানিয়ে রাখি, ড্রোন এবং জোন প্রায় একই, কিন্তু ড্রোন এবং জোনের ব্যবহারের ভিত্তিতে এদের বেশ কিছু পার্থক্য রয়েছে। ড্রোন সাধারণত 4 ধরনের, কিন্তু জোন 3 ধরনের। তো এখন আসা যাক ড্রোন এর সম্পর্কে। ব্যবহারের ভিত্তিতে ড্রোনকে ক, খ, ঘ এই 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ক শ্রেণীর ড্রোন বিনোদনে, খ শ্রেণীর ড্রোন সরকারি বেসরকারি সংস্থা ও ব্যক্তিদের মাধ্যমে শিক্ষা ও গবেষণার মতো অবাণিজ্যিক কাজে, ঘ শ্রেণীর ড্রোনকে জরিপ, স্থির চিত্র, চলচ্চিত্র নির্মাণ, পণ্য পরিবহনের মতো বাণিজ্যিক ও পেশাদারী কাজে, গ শ্রেণীর ড্রোন শুধু রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যবহার করা যাবে। এদিকে সবুজ, হলুদ ও লাল নামের জোন করা হয়েছে। সবুজ জোন হচ্ছে বিমানবন্দর বা গুরুত্বপূর্ণ স্থাপনার 3 কিলোমিটার বাহিরে এলাকা, যেখানে ড্রোন চালানোর কোনো অনুমতি নিতে হবে না। হলুদ জোনের মধ্যে রয়েছে সংরক্ষিত সামরিক, গণবসতি এবং জনসমাগমপূর্ণ এলাকা, যেগুলোতে অনুমতি নিয়ে ড্রোন চালাতে হবে। আর লাল জোনের মধ্যে রয়েছে নিষিদ্ধ এলাকা, বিপজ্জনক এলাকা, বিমানবন্দর এবং বিশেষ কেপিআই, যেখানে বিশেষ অনুমতি নিয়ে চালাতে হবে। তো এই গেল তাদের শ্রেণী বিভাগ। এবার আসা যাক ড্রোন চালানোর উপযুক্ত সময়। এখানে আপনাকে বলে রাখি, শুধুমাত্র রাতের বেলায় ড্রোন চালানোর জন্য অনুমতির প্রয়োজন হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ক, খ ও ঘ এই 3টি ড্রোন রাতে অর্থাৎ সূর্যাস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত চালানো যাবে না। ক শ্রেণীতে 5 কেজি ওজনের মধ্যে থাকা ড্রোন অথবা 100 ফুটের কম উচ্চতা উড্ডয়ন সক্ষম ড্রোন বিনোদন হিসেবে সবুজ ড্রোনের অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে। খ, গ ড্রোন যে কোনো জোনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম মেনে চালানো যাবে। ঘ শ্রেণী ছাড়া যে কোনো ড্রোন হলুদ ও লাল উড্ডয়নের ক্ষেত্রে নিয়মকানুন মানতে হবে। বিশেষ অনুমতি ছাড়া ভিআইপি সভা সমাবেশ হলেও 2 কিলোমিটারের মধ্যে 3 দিন আগে খ শ্রেণী ছাড়া সব ধরনের ড্রোন উড্ডয়নে নিষিদ্ধ রয়েছে। নীতিমালায় আরো বলা হয়েছে, ড্রোন চালানোর কারণে জনসাধারণ, জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের কোনো ক্ষতি হলে বা গোপনীয় ভঙ্গ হলে ড্রোন চালক ও চালকের নিয়োগকারী অবশ্যই দায়ী থাকবেন। এ তো হলো যত সব নিয়ম। আরো একটি বিষয় শুনে আপনি আশ্চর্য হবেন যে ড্রোন চালকের বয়স কমপক্ষে 18 বছর এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি এবং এর সমমান। এখন সবার মনে একটি প্রশ্ন জাগতে পারে, ড্রোন এর দাম কত হতে পারে? আমি কিন্তু বাচ্চাদের খেলনার ড্রোনের কথা বলছি না, আমি বলছি সেই সব ড্রোনের কথা যেগুলি আপনি ইতিমধ্যে শুনলেন। উদাহরণস্বরূপ হিসেবে মোটামুটি প্রফেশনাল অর্থাৎ ক ক্যাটাগরির ড্রোন যদি আপনি কিনতে চান, তাহলে আপনাকে 1 লক্ষ টাকা থেকে শুরু করে এর উপরে অবধি গুনতে হতে পারে। এবার আসা যাক ড্রোনের ব্যবহার ক্ষেত্রগুলোতে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ড্রোন নিবন্ধন এবং উড্ডয়নের নীতিমালা 2020 এর অনুসারে ব্যবহার ক্ষেত্রগুলোর ভিতরে কীটনাশক ছিটানো থেকে শুরু করে জরিপ কার্য পরিচালনা এবং চলচ্চিত্র শুটিং থেকে শুরু করে গবেষণা পর্যন্ত। আরো বলা হয়েছে, বিশ্বের বর্তমান কৃষিকাজ এবং কৃষি উন্নয়ন, আবহাওয়া তথ্য সংরক্ষণ, পরিবেশের ও ফসলের পরিস্থিতি পর্যবেক্ষণ, মশার ওষুধ বা কীটনাশক ছিটানোর জন্য ড্রোন ব্যবহার করা যাবে। জরুরি সাহায্য পাঠানো ও গবেষণা কার্যক্রম পরিচালনার কাজেও ড্রোন ব্যবহার করা যাবে। প্রযুক্তির সহজলভ্যতার কারণে বাংলাদেশে ব্যক্তিগত, সরকারি, বেসরকারি, সামরিক, বেসামরিক বিভিন্ন পর্যায়ে ড্রোনের ব্যবহার করা হচ্ছে। আবার রাষ্ট্র নিরাপত্তা, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে দিন দিন ড্রোনের ব্যবহার বাড়ছে। এইবার জানা যাক বাংলাদেশের মার্কেটগুলোতে কি কি ড্রোন রয়েছে। DJI Mavic 2 এবং DJI Mavic 2 Pro এই দুটি ড্রোন মার্কেটে খুব জনপ্রিয়ভাবে স্থান দখল করে নিয়েছে। এছাড়াও আরো কিছু ড্রোন মার্কেটে রয়েছে। Xiaomi FIMI X8 SE 2020, হুকমান H117S Geno, Xiaomi FIMI A3, হুকমান Geno Pro, Geno RC-X12 Aurora, Visuo Gen K1, ZL RC Beast NC 906, ZRC X11, ZRC X9 Heron। তো এতগুলো বিষয় জানার পর আপনার কোনো মতামত কিংবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে ঝটপট লিখে ফেলুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন, যাতে করে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।